ভাই কুমিল্লায় ঘটে যাওয়া এই সড়ক দুর্ঘটনাটি আপনারা ইতিমধ্যে সবাই কিন্তু জেনে গেছেন, কিন্তু আপনারা কি এটা জানেন যে এই যে সড়ক দুর্ঘটনা ঘটছে এতে আসলে দোষী কে? ড্রাম ট্রাক ছিল এই ট্রাকওয়ালার দোষ, নাকি এই প্রাইভেট কারওয়ালার দোষ, নাকি এই সাইডে যে আশপাশে যেসব গাড়িটি আছে এগুলোর দোষ? তো আজকের ভিডিওতে আমি এইটাই আপনাদেরকে খোলাসা করব যে আসলে এখানে দোষটা এই যে সড়ক দুর্ঘটনা, এই দোষটা কার। ইতিমধ্যে আজকে এই ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাইলে আপনারা সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে এই সড়ক দুর্ঘটনা কেন ঘটলো, কি কারণে এত বড় একটি দুর্ঘটনা ঘটে গেল। তো আমি আপনার কাছে একটা জিনিস চাইবো ভাই, প্লিজ আমাকে এটা দিবেন, আমার ইউটিউব চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন। যদি আপনারা খবর রিলেটেড ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে সাবস্ক্রাইব করবেন, নয়তো করার দরকার নাই। আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আসবেন। এই প্রাইভেট কারের ভিতরে ছিল 4 জন, 2 ছেলে এবং তার বাবা এবং তার মা। এই ঘটনাটা ঘটছে 22শে আগস্ট শুক্রবার। তো প্রথমত এদের নাম এবং বয়স এবং এদের ভাষা কোথায় ডিটেল সহকারে আপনাদেরকে জানিয়ে দিই, তারপরে বিস্তারিতভাবে আমি আলোচনা করতেছি। এখানে যারা দুর্ঘটনার শিকার হয়েছে তাদের মধ্যে একজনের বয়স 80 বছর এবং তার নাম মোহাম্মদ ওমর আলী, এবং তার স্ত্রীও ছিল, তার স্ত্রীর বয়স 65, তার স্ত্রীর নাম নুরজাহান বেগম, এবং তাদের বড় ছেলে আবুল হাশেম, এবং এদের আরেকটি ছেলে ছিল আবুল হাশেম। তো আবুল কাশেমের বয়স কিন্তু 50 এবং আবুল হাশেমের বয়স কিন্তু। এদের পরিচয় তো আপনারা জানতে পারলেন। তো এবারটা আমি বলবো যে এদের আসলে দোষটা কি ছিল এবং কোন ভ্যানের দোষ ছিল যার কারণে এত বড় একটি দুর্ঘটনা ঘটে গেল। কুমিল্লায় ঘটে যাওয়া ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সামাজিক মাধ্যমে চলছে ব্যাপকভাবে আলোচনা। কার দোষ? প্রাইভেট কারের, কাভার্ড ভ্যানের নাকি হানিফ বাসের? সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলেই ঘটনার ধারাবাহিকতা স্পষ্ট হয়ে যায়। প্রাইভেট কারটি চট্টগ্রামমুখী রাস্তা থেকে ঢাকামুখী রাস্তায় ইউ টার্ন নিচ্ছিল দ্রুত গতিতে। তখনও কাভার্ড ভ্যানটি অনেক দূরে ছিল, তাই সামান্য সময় পেলেই কারটি নিরাপদে পার হয়ে যেতে পারত। কিন্তু সেই মুহূর্তে রং সাইড দিয়ে হঠাৎ করে চলে আসে হানিফ পরিবহনের একটি বাস। সংঘর্ষ এড়াতে প্রাইভেট কারটি হঠাৎ ব্রেক কষে থেমে যায়। এদিকে দ্রুত গতিতে আসা কাভার্ড ভ্যান সংঘর্ষ এড়াতে ব্রেক কষে সাইড কাটতে যায়, কিন্তু অতিরিক্ত গতি ও ভারী লোডের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে কারে ধাক্কা মেরে উল্টে গিয়ে চাপা দেয় প্রাইভেট কারটিকে। মুহূর্তেই ভেতরে থাকা মানুষগুলো একেবারে পিষ্ট হয়ে যায়। আশেপাশে কেউ তাদের বাঁচাতে সক্ষম হয়নি, কারণ ভারী কাভার্ড ভ্যানটি সরানো প্রায় অসম্ভব ছিল। দুর্ঘটনার পর হানিফ বাসটি ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়। এখন প্রশ্ন হলো, এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য দায় কে? অনেকে বলছেন প্রাইভেট কার চালক ইউটার্ন নিতে তাড়াহুড়া করেছেন, এটা ভুল ছিল। আবার অনেকে বলেন কাভার্ড ভ্যানের গতি বেশি ছিল, ব্রেকটা নিয়ন্ত্রণ রাখতে পারেনি। বাস্তবতা হলো এই ঘটনার মূল সূত্রপাত ঘটিয়েছে রং সাইডে আসা হানিফ পরিবহনের বাস। যদি বাসটি নিয়ম মেনে চলতো প্রাইভেট কারটি হঠাৎ থামতে হতো না, আর থামতে না হলে কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষও হতো না। এটি একটি নির্মম সত্য। একটি বাসের বেপরোয়া রং সাইডে চলাচলের কারণেই পুরো একটি পরিবার মুছে গেল। আমরা বলি কি দুর্ঘটনা, সত্যি কি দুর্ঘটনা? যখন চালকেরা নিয়ম মানে না, ট্রাফিক সিগন্যালকে উপেক্ষা করে, রং সাইড দিয়ে গাড়ি চালায়, তখন এ আর দুর্ঘটনা থাকে না, এটাকে বলে হত্যাকাণ্ড। আর যেমন প্রাইভেট কারের তাড়াহুড়া ছিল ভুল, কাভার্ড ভ্যানের অতিরিক্ত গতি ছিল গুরুত্বপূর্ণ, কিন্তু রং সাইডে এসে হানিফ পরিবহনের বাস এই ভয়াবহ মৃত্যুর মঞ্চ তৈরি করেছে। তাই সিসিটিভি ফুটেজ দেখে দ্রুত ওই বাস চালককে শনাক্ত করে আইনের আওতায় আনাটা বেশ জরুরি। এদেশে যত দুর্ঘটনা ঘটে তার যতখানি প্রাকৃতিকভাবে ঘটে তার চাইতে বেশি ঘটে খামখেয়ালির কারণে। অনুমোদন নিবে 5 তলার বিল্ডিংয়ের, করবে 8 তলা। ড্রয়িং করাবে অফিস স্পেসের কথা বলে, ভাড়া দেবে রেস্টুরেন্টে। তারপর আগুন লেগে মানুষের মৃত্যু ঘটলে আলোচনা হবে অনুমোদন ছিল এত তলার, করেছে এত তলা। কথা ছিল অফিস স্পেস করার, ভাড়া দিয়েছে রেস্টুরেন্ট হিসেবে। আগে যাওয়ার জন্য ট্রাফিক সিগন্যাল মানবে না, রাস্তার নিয়মকানুন অনুসরণ করবে না, গাড়ি চালাবে না, তারপর দুর্ঘটনা হলে মানুষ হায় হায় করবে। কি একটা অবস্থা! আজকের ঘটনাটি সির্ফ হত্যাকাণ্ড। কার চালক দ্রুত গতিতে ইউটার্ন নেওয়াটা ঠিক ছিল না। একই সঙ্গে রং সাইড দিয়ে চালিয়ে যাওয়া হানিফ বাসের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। একটি পরিবারে 4 জন মানুষের জীবন চলে গেল, আর 3 জন মানুষ মুমূর্ষু অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে।
কাদার জন্য লোক নেই পরিবারে। এমন বেদনার মৃত্যুর কথা যেন ভাষায় প্রকাশ করা যায় না। আমরা বারবার বলি ভাগ্যের দোষ, কিন্তু আসলে এটা আমাদের নিজেদের দোষের কারণেই হয়ে থাকে। আমরা যদি সিগন্যাল মানতাম, রং সাইড ব্যবহার না করতাম, গতি নিয়ন্ত্রণ রাখতাম, তাহলে হয়তো আজ বেঁচে থাকতে পারতেন ওমর আলী, নূরজাহান বেগম, তাদের 2 ছেলে। আজ হোসেনপুর গ্রামে পাশাপাশি 4টি কবর খোঁড়া হয়েছে। শুধু মাটি চাপা পড়েনি 4টি লাশ, চাপা পড়েছে একটি গ্রামের আলো, একটি শিক্ষিত পরিবারের স্বপ্ন, চাপা পড়েছে নৈতিকতা ও মানবিকতার দিক নির্দেশনা। তাই সময় এসেছে দুর্ঘটনার পর কান্না নয়, দুর্ঘটনার আগে প্রতিরোধ করার। নইলে এভাবেই প্রতিদিন নতুন নতুন পরিবার শেষ হয়ে যাবে, নতুন নতুন কবর খোঁড়া হবে, আর আমরা বসে বসে শুধু শোক পালন করব এবং থেমে থাকব।